এত বলি শুনাইবা মধুর হরি মধুর হরি হরিনা শুনে শিশু হাসে অবিরা হরিনা শুনে শিশু হাসে অবিরা হরিনা শুনে শিশু হাসে অবিরা হরিনাম শুনে শিশু হাসে অবিরা অমিনে কাঁদা বদনে হাসি এলো কাঁদা বদনে হাসি এলো কাঁদা বদনে হাসি এলো কাঁদা বদনে হাসি এলো ওই মধুর হরিনা শ্রবণ করে কাঁদা বদনে হাসি এলো মধুর হরিনাম শ্রবণ করে কাঁদা বদনে হাসি এলো ছেলেটা যেই না হরিনাম শ্রবণ করেছে অমনি ছেলেটার কান্নাটা বন্ধ হয়ে গেছে অমনি ছেলেটা খেলে খেলে করে হাসতে শুরু করেছে তখন কৃষ্ণমণ্ডল চিৎকার করে বলেছেন দুরিকা আমি পেয়েছি আমি আমার মনের মতো আমি সন্তান পেয়েছি আমি জগন্নাথের কাছে যা চেয়েছিলাম আমি তাই পেয়েছি লীলাটা একটু এইখান থেকে আস্বাদন করবেন তাহলে আজকে লীলাটা কি আজকে লীলাটা হচ্ছে কীর্তনিয়ারা বা বৈষ্ণব হতে গেলে একটা তিলক পড়তে হয় যে আপনারা পড়েছেন আমরা পড়েছি আজকে আমরা লীলাটার মারফতে জানবো যে তিলকটার জন্ম কোথা থেকে এই তিলকটা কেন পরে এই তিলকটা পেল কোথা থেকে আর আমরা কেনই বা তিলকটাকে এত সুন্দর করে ধারণ করি আজকে লীলা এটাই আমরা জানব তাহলে এই যে ছেলেটা জন্ম নেবার পর থেকে কি হলো মা কৃষ্ণ নাম শ্রবণ করলো এই জন্য আমাদের দেশে মায়েদের যখন গর্ভবতী থাকে মা তখন বলা হয় ছেলেদেরকে একটু কৃষ্ণ নাম শোনাবার জন্য একটু গীতা পড়বার জন্য একটু ভাগবত পড়বার জন্য কেন বলে জানেন তো এই কারণের জন্য যাতে ছেলেটাও আমাদের কৃষ্ণ ভক্ত হতে পারে এখনকার মায়েদের তো শেষ করলে এখনকার মায়েদের ফোন ঘাটতে ঘাটতেই বেলা চলে যায় দেখুন কীর্তন হচ্ছে একটা এত বড় হরিসভা জানি না এই গ্রামটা কত বড় কারণ আমি আজ বৈকালে এসেছি এসে 1 ঘন্টা রেস্ট করেছি গান করতে উঠেছি হয়তো কাল সকালে ঘুরে দেখবো গ্রামটা কত বড় তা আমি জানি না কত বড় কিন্তু তার মধ্যেও মনে হচ্ছে যেন গ্রামটা ছোট যদি গ্রাম বড় হয় তাহলে গ্রামে নিশ্চয়ই ভক্তও বেশি হবে যদিও ভক্ত ছিল আমি না বলছি না তা হয়তো 100-এর মধ্যে 90% আছে 10% চলে গেল হ্যাঁ মা গ্রামে 2 দিন কীর্তন আজকে আর কালকে তাই না এই দিনটা তো আবার আসবে না পরশুদিন এটা সেই আসবে কখন 364 দিন পর 65 দিনের দিনে তা ততদিনে কে বেঁচে থাকবো কে কোথায় থাকবো কেউ কিছু বলতে পারবো তাহলে আজ এসেছি আপনাদের মন জয় করবার জন্য কিন্তু আপনাদের মন দেখে আমার ভয় হচ্ছে জয় কোথায়
তাহলে নিজেকে অপরাধী মনে হচ্ছে, তাহলে কি গান আমি ভালো করছি না? আমি তো আপ্রাণ চেষ্টা করছি গানটাকে ফুলের মতো করে ফুটিয়ে তুলবা।